এরপরে শর্ট কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমার এসে এই দেখো, আমার এসে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া। এ বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের যেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, এক নম্বর ইন্নাল্লাযিনা আমানু, এক নম্বর ঈমান আনছে, আর দুই নম্বর যারা নেক কাজ করছে ওই যুবকদের সামনে আপনার শর্ট কামিজ লাগাইয়া ঠোঁটে লিপস্টিক লাগাইয়া ইমানদার যুবকের ঈমান কোনদিন নষ্ট করতে পারবে না। সিল্লাইয়া কম। আমার ভাইরা, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা সিবা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আনবে আর দুই নাম্বার নেক কাজ করবে। আল্লাহ তাদের সম্পর্কে বলেছে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যরকন সুবহানাল্লাহ। এক নাম্বার ঈমান, দুই নাম্বার যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকা দিছে। সিল্লে এখন মারহাবা। তাহলে আল্লাহ বললেন এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা সিবা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলেন এই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। যরকন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাইতে যদি আপনি হুর চান, হুর যদি পেতে চান, হুর সেরা হুর বিহীন কারা কারা জান্নাতে যাবেন একটু হাত তুলে দেখান তো দেখি। হুর সেরা কারা কারা জান্নাতে যাবেন একটু হাত তুলে দেখান তো দেখি। তাহলে বোঝা গেল হুর ছাড়া কেউ জান্নাতে যাবে না, আল্লাহ হুর ছাড়া জান্নাতে দিবেও না। সুবহানাল্লাহ কোন না কে? প্রত্যেকটা মানুষকে, জান্নাতি মানুষকে যখন মানুষ জান্নাতে যাবে প্রত্যেকটা মানুষকে বাদান এক একটা মানুষকে ৭০টা করে বউ দিবে। ওই বইয়ের বয়স হবে বাদান ১৬ থেকে ১৭, ১৭ থেকে ১৮। এর চাইতে আপনার কমও হবে না, বেশিও হবে না। আপনি একটা আপেল ফল দেখবেন, আল্লাহ গাছে আপেল ফল রয়েছে, আমি আপেল ফলটা খাবো। আপেল ফলটা আস্তে করে আপনার এই আস্তে করে আপনার সামনে চলে আসবে। এই ফলটা আপনি যখন ওই ফলটা আপনি ভাঙবেন, এই ফলটা যখন ভাঙবেন ওই ফলের মধ্যে আর একটা সুন্দরী মহিলা আল্লাহ দিয়ে দিবে। এটা দিবে বোনাস, এটা দিবে কি? আমার কথা কি বুঝতেছেন? আপনি যদি জুতো কিনতে যান মোজা ফ্রি, প্লেট কিনলে চামচ ফ্রি, বিয়ে করলে শালি ফ্রি। কথা কয় না, কথা কয় না। আর জান্নাতের মধ্যে আপেল পাইবেন, বউ পাইবেন ফ্রি। সুবহানাল্লাহ তো জোরে কোন। আপেলের মধ্যে যখন আপেলটা ভাঙবেন সুন্দর একটা বাদান বউ পাবেন। আল্লাহ বললেন এটা তোমাকে বোনাস দিতে, ওটা হলো ৭০ আর এইটা দিয়ে হলো বাদান ৭১। সুবহানাল্লাহ বললেন না? আপনার এই হুর যখন আপনাকে নিয়ে যাবে, আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর হুর জান্নাতে গান নৃত্য পরিবেশন করবে আর বলবে না হুনুন খলে দাতু ফালানা সে দু ওয়া নাহুন নাইমাতু ফালানা বাসু। সুবহানাল্লাহ কোন। এই গান হুরেরা জান্নাতি গান যখন গাইবে, এই গানটা গাইতে লাগবে বাদান ৭০,০০০ বছর। সুবহানাল্লাহ বললেন না? অনেকের বউ আছে, স্বামী যদি ডাকে বউ স্বামীর কথা বাদান শোনে না। স্বামী যা বউকে ডাক দেয়, ও দোষ না, কথা কয় না, ও দোষ না, উত্তর দেয় না, ও দোষ না, উত্তর দেয়। আছে না নাই? আরে আমার ভাইরা, এই জান্নাতি গান ওই স্বামী বউকে ডাকলে বউ যদি উত্তর না দেয়, ভালোবাসা যদি না দেয়, এই গানটা জান্নাতি গানটা এই স্বামীটা আপনার মুখস্থ করিয়া বিছানায় যখন শুইতে যাবে, ঘুমাইতে যাবে, নিজের বালিশ ছাইড়িয়া দিয়ে বিবির বালিশে মাথা রাখা লাগবে। আল্লাহ নবী বলেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, আমাদের ঘরে আপনার ছোট একটা চাক, আপনার চাক
চাপা আসলে ছিল আপনার এই বিছানাটা, বালিশ ছিল একটা, নবী এক পাশে আর মা আয়েশা আর এক বালিশে আর এক পাশে ঘুমাইতো। এই জন্য আপনি যখন বিছানা ঘুমাতে যাবেন নিজের বালিশ ছাইড়ে দিয়ে বিবির বালিশে মাথা রাখিয়া আপনার এই জান্নাতি গান 40 থেকে 41 দিন পর্যন্ত বিবিকে যদি শুনাইতে পারে না, আল্লাহর কসম করে বলতেছি, এর আগে যদি বিবি 50% ভালোবাসা দিত, এই গান শুনলে বিবি আপনাকে 100% ভালোবাসা দিবে। জোর কর। আজ আমাদের দেশের পুরুষেরা পরকীয়া প্রেমে পড়ার কারণটা হচ্ছে নারীরা স্বামীকে ভালোবাসা দেয় না বিদায়, এই জন্য বৌদিয়া পরকীয়া প্রেমে পড়ে। কথা করে না। আমি গবেষণা রিসার্চ করে দেখেছি, এই পুরুষ অন্য নারীর পরকীয়া প্রেমে পড়ার কারণটাই হচ্ছে বউরা অলস, যতটুকু ভালোবাসা স্বামীকে দেওয়া দরকার অতটুকু দেয় না দেখে নিজের বউ দিয়ে আর একটা মহিলিকলে চলে যায়। কথা কন, এটা লাভা উঠছে স্যার, ঠিক। তাতে বোঝা যাচ্ছে এই এই ব্যারামে মানুষ আছে। আচ্ছা, হাত তুলে দেখান তো দেখি পরকীয়া প্রেমে পড়ছেন কারা কারা। চালাক আছে এরা। আমার ভাইরা, আমার কি যেন বলতেছিলাম, মার হবা একটু জোর কর, মার হবা একটু জোর কর। অনেক পুরুষ আছে বিবির কাছে যা বলে, তোক দিয়ে সংসার চললো না, আমার আর একটা বিয়ে করাই লাগবে। কারণ নারীরা দুনিয়ার সব জিনিসের ভাগ দিতে চায়, কিন্তু স্বামীর ভাগ দিতে চায় না। যেই লোকটা 2টা বিয়ে করছে ওর কাছে জিজ্ঞেস করে দেখেন, দুনিয়ার মধ্যে থেকে আপনার দোজক কাক কয়? যে 2 বিয়ে করছে ওর কাছে যা জিজ্ঞেস করে দেখেন। ও যে 2 বিয়ে করছে যদি একই বাড়ির মধ্যে রাখে ওর কাছে জিজ্ঞেস করেন দোজক কাক কয়, ও দোজকের কথা বলে দিবি। আপনার আমার কাছে যতই পাবলিক না শান্তিতে আছি না শান্তিতে নাই। একশোর চুরি করতে গেছে, সিন কাটছে, ঘরের মধ্যে ঢুকছে চুরি করবার জন্য। চুরি করবে এমন সময় স্বামী আপনার ঘর আছে হলো একটা হলো নিচতলা আর একটা হলো উপরতলা। স্বামী আপনার সিঁড়ি বায়া যখন সিঁড়ির মাঝখানে গেছে, আপনার যে বউ নিচের তালা রয়েছে ওই বউ লুঙ্গি পাইরে ধরছে, আর যে বউ উপরতলা আছে ওই বউ স্বামীর হাত পাইরে ধরছে। এই টাইনে নাম আছে নিচের দিকে, ও টাইনে তুলতেছে উপর দিকে। চোর এক দিয়ে নে ছায়া আছে, চুরি করা বাপ তুই ওয়াজ এখানেই থাক। আমার ভাই না ওয়াজ এখানেই থাক। চোর গেছে চুরি করবার জন্য, একজনের 2 বউ। কয় বউ? 2 বউ। ওই লোকটা আপনার সিঁড়ি বায়া উপরতলা যখন উঠতেছে, নিচের তলায় যে বিবি রয়েছে ওই বিবি লুঙ্গি বাইরে ধরছে, আর সেই বিবি উপরতলায় আছে হাত ধরে বাঁধান উপর পারলে তুলতেছে, আর ওকে লুঙ্গি কিন্তু খুললাম। চোর চুরি করা বন্ধ দিয়ে কয়, আল্লাহ কি জিনিস আমি দেখলাম, ওয়াজটা কিন্তু এখানে রাখলাম, ওই দিকে আমি যাইতে চাই না। ভালো করে লক্ষ্য করে শুনুন, অনেক পুরুষ আছে আমার আর একটা বিয়েই করা লাগবে, এই কথা বলে কি বলে না? আমি মা বোনদের বলবো, মা জান্নাতি এই গানটা আপনি সুন্দর করে মুখস্থ করবেন। মুখস্থ করিয়া স্বামী যখন বিছানায় শুতে যাবে, আপনি স্বামীর বালিশে মাথা রাখিয়া স্বামীর কানের কাছে মুখ লাগাইয়া 40 থেকে 41 দিন পর্যন্ত যদি জান্নাতি এই গানটা যদি বিবিকে স্বামীকে শুনাইতে পারে না, আল্লাহর কসম করে বলতেছি মা, আপনার স্বামী আপনাকে যতদিন বেঁচে থাকবে আপনাকে রাখিয়া অন্য মেয়েকে বিয়ে করবার কথা আপনারা মুখ দিয়ে কোনোদিন উচ্চারিত করবে না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইরা,
ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে আপনি যদি দুইটা কাজ করেন, এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান আনবে, দুই নাম্বার নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে, জান্নাতি গান নৃত্য পরিবেশন করে জান্নাতে নিয়ে যাবে। এই দুনিয়ার বুকে কোনোদিন যদি ভুল করিয়া এই জমিনে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন ঘেরান হয়ে যাইতো। আর কোনোদিন ভুল করিয়া পানিতে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর পানিতে আপনার দুধের মতো সাদা হয়ে যাইতো। আর আমাদের ঘরে ঘরে একটা করে হুর রয়ে গেছে, এই হুরের বালিশে নাক রাখা যায় না। আমার কথা কি বুঝতেছে? খুব কি খারাপ লাগতেছে? এই ভেবে যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন জান্নাতে দেওয়া নেক আমল শিক্ষা দেয়। যখন আমিন। আমার ভাইরা, আমার হযরত জিবরাইল আলাইহিস সালাম ৫০০ মাইলের দূরের রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের জানালা খোলা। এই জানালার নিচ দিয়ে একটা হুর দেখা যায়। এই হুরটা জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া বাদান মুচকি মুচকি হাসি দিয়েছে, তাতে সামনের থেকে বাদান দুইটা দাঁত বের হয়ে গেছে। আর দাঁতের থেকে আলো ছুঁইতে বাদান জিবরাইল আলাইহিস সালামের চোখে লাগছে। অমনি জিবরাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। কন্যাকে দাঁতের নূরের তাজাল্লিতে জিবরাইল আলাইহিস সালামের মতো ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে গেছে, জ্ঞান ফেরে না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের জ্ঞান ফিরে দিলেন। আল্লাহ বলেন, জিবরাইল অজ্ঞান হয়ে তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ বলো, জিবরাইল রে একদিন না 2 দিন না, জ্ঞান ছিল না তোমার ৭০,০০০ বছর। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ এই হুরের নামটা কি? আল্লাহ বলেন, এই হুরের নামটা হলো লোবা। জিবরাইল আলাইহিস সালাম বলল, আল্লাহ এই লোবা নামে হুর তো তুমি কারে দিবে? আল্লাহ বললেন, যারা দুনিয়া দুইটা কাজ করবে। এক নাম্বার ফাসাল্লি, যারা নামাজ পড়বে। 2 নাম্বার লিরাব্বিকা ওয়ানহার, যারা কোরবানি করবে। এই দুইটা কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই হুরটা তার জন্য রেজিস্ট্রি করে দিবে। এদিকে আল্লাহ বললেন দুইটা কাজ করা লাগবে। একটা হলো ফাসাল্লি মানে নামাজ পড়া লাগবে, লিরাব্বিকা কোরবানি করা লাগবে। এই জায়গায় আল্লাহ বলেন সূরা কাহফের মধ্যে বলতেছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে আর 2 নাম্বার নেক কাজ করবে। তারা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। এই হুরের এত সুন্দর চেহারা হবে। এই হুর ৭০ পর্দা কাপড় পরবে। ৭০ পর্দা কাপড় পরিয়া হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। হুরের আপনার ৭০ পর্দার কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে, মস পর্যন্ত দেখা যাবে। ৭০ পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। আর আমাদের দেশে হুর নামে কিছু নারী আছে, পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লুটকে পিস যুবকের দেয় সিধা, চোখে পরে মেসকারা, দেখে বুড়ো মানুষের কান সারা। কথা কন্যাকে এরপরে সৎকামিস লাগাইয়া ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে, এই যে আমার এসে এই দেখো, আমার এসে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া। এ বাংলাদেশের হুরেরা, বাংলাদেশে যেই যুবকের ভিতরে 2টা
জিনিস আছে। এক নম্বর ইন্নাল্লাযিনা আমানু, এক নম্বর ঈমান আনছে। আর দুই নম্বর যারা নেক কাজ করছে ওই যুবকদের সামনে আপনার শর্ট কামিজ লাগাইয়া, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া ইমানদার যুবকের ইমান কোনদিন নষ্ট করতে পারবে না। সিল্লে এখন ঠিক কিনে। আর আমাদের দেশের কিছু কিছু যুবকের ইমান দুর্বল আছে, এই জন্য মিয়ারা ওই যুবকদের বাজার বিষ কল দেয়, যুবকের বাজান পাগল হয়ে যায়। কথা বুঝতেছেন না? একদিন দেখলাম রাস্তা দিয়ে বাজান আমি হেঁটে যাচ্ছি, যাইতে যাইতে লক্ষ্য করে দেখলাম আপনার সাদাতপুর কলেজ থেকে বাজান আসতেছি, আর একটা মেয়ে হলো বাজান আগে, তার আগে আর একটা ছেলে, আমি তার পিছনে। আমি চিন্তা করলাম এই মেয়েটার বাড়ি তো আমার এলাকা, আর যুবকের বাড়ি তো কোথায় আমি তো চিনি না, এই যুবক কেন এই মেয়েটার পিছনে লেগেছে। আমি দেখার পরেও না দেখার বান ধরলাম। কথা কি বুঝতেছেন? এখন কিছু দূর আগা যায় দেখি যুবকটা গান গাইতেছে, ফাঁকা যখন পাইছে, রাস্তা পাইছে ফাঁকা, মেয়েটা রয়েছে বাজান একা। এবার যুবকটা পিছন থেকে গান গাইতেছে, গাছে সুন্দর ফুল ফুইতে আছে, কি চমৎকার আহারে, না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলে মনে বদমাইশ, ও সুরের সাথে সুর লাগাইয়া তালের সাথে তাল মিশে। আমি তখন বললাম পরের কাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ধোলাই মারবে তোমারে আচ্ছা করে। কথা কন? আর ওই যে তো উচরাইল, যেমন কুকুর তেমন খুব খারাপ লাগতেছে মনে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন, এখানে জিকির করা লাগবে না, বাবার বাড়ি যা করেন জিকির করুন লা ইলাহা। বাস থামেন। কেরে আত্মায় হাত দিয়ে বলবেন বাবার বাড়ি যেভাবে জিকির করা হয় সেই জিকিরটা কি এখানে হয়েছে? কি কেন হয়েছে? আরে বাবার বাড়ি আপনি না যান, আমি যাই, আমি না যাই আমার ভাই যায়। বাংলাদেশে বাবার বাড়ির লোক হলো 12 আনা, মানে আল্লাহ নবীর বিপক্ষে কথা বললে কোনো অসুবিধা নাই, আপনার বাবার বিপক্ষে কথা বললে অসুবিধা নেই, মায়ের বিপক্ষে কথা বললে অসুবিধা নাই, কিন্তু ওই বাবার বিপক্ষে গেলে, ওই বাবার বিপক্ষে কথা বললে মারামারি পর্যন্ত মানুষ করে। তাই না? এখন বলতেছেন ঠিক, আমি চিনি না। কি জন্য বলতেছিলাম? আমার ভাইরা ওই দিকে যেতে চাই না। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই 1 নম্বর ঈমান আনা লাগবে, আর 2 নম্বর নেক কাজ করা লাগবে। আমাদের দেশে কিছু মানুষ আছে নামাজ পড়ে না, এরপরে মাথায় রাখে বড় বড় জ্বর, এরপরে বলে ভাইজান নামাজ পড়েন না কেন? কয় নামাজ যদি নাও পড়ি ভিতরে ঈমান ঠিক আছে। এই রকম লোক আছে না নাই? এরপরে হাতে হলো মালা, পরনে পাটের ছালা, মালায় হলো বাদান, গলায় হলো বাদান মালা, তারপরে বাদান নামাজ তো কোনোদিন পড়ে না, গাঞ্জার কলকে হাতে নেয়, গাঞ্জা খায় আর কয় দয়াল লক্ষ্য রাখিস আমি অজ্ঞান হবো। এরকম ব্যাপার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারের গান গায়। বলবো কি একটু? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি, ও যে বান্দারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম ছেড়াই বাবা করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি কাগজ কলম ছেড়াই বাবা করে মাস্টারি, কাগজ কলম ছেড়াই বাবা করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি। বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে জোরকান ঠিক কিনা? ওরে আল্লাহর বাংলাদেশ, শাহমখদুমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বুলঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লে বলো ঠিক কিনা? ইস্তেরি করে থিয়ে যাবো, কিন্তু তুলে দিছেন নাটোরবাসীরা, তুলে দিছেন রাত 12টার পর, 11:30 সময়।
এদিকে আজকে রোদের তাপ, আমি ওঠার আধা ঘন্টা আগে দেখলাম হলো 41 ডিগ্রি। কয় ডিগ্রি? 41। এখন হয়তো কমে কত হয়েছে? 37, 31, 30 এখনো। সকালবেলা বলবেন যে এত বড় একটা মাহফিল হলো, দূরের থেকে বক্তা এসে আপনি গেলেন না কে? ওই যে আমরা তো বলতেছি যে 41। যে গরমের গরম, না না, গরমের মধ্যে তো চাষটালে তুমি ঠিক মতো বসে থাকো। কথা কর। এই যে বাংলাদেশের কিছু কিছু বুড়া ছাড়, কিছু কিছু বুড়া হায়রে বাজির বাজি, নামাজ তো পড়েই না, কাজের থেকে পাইছে অবসর, কাজের থেকে অবসর পাইছে। ছেলে বিদেশ গেছে অথবা চাকরি করতেছে, ও তো নামাজ পড়ে না। আসর ওয়াক্তের আগে বাড়ির থেকে বের হয়ে ওই যে স্টলে যা বসলো, ওই যে বসলো, এক বসায় 10টা সাড়ে 10টা পর্যন্ত বসে থাকে, খালি চা খায় আর বিড়ি খায়, সাবিব কার আর সাপনের ছবি দেখে। এই যে বোঝে না জোরকান ঠিক কিনা? পেশাবের চাপ দিলে ওখান থেকে ওঠেই না। কেউ যদি সামনে সদার জন্য যায়, ওই বুড়ো কয় মই মুরবি দেখিস না, আর তুই মই মুরবি। কথা কন আছে না নাই? তারপরে বুড়ো স্টলালা বলে চাচা যাও, কয় রয় বাবু এই পর্বটা দেখে নিই। সাপনুরেরা সাবিব খানের ছবি দেখে, এই যে দেখে চোখের পলকও ফালায় না। স্টলালা সারাদিন পরিশ্রম করছে, রাগ করে ঘরের দাবার বন্ধ করছে। বুড়ো দুলটি যায়, কয় তুমি এই পর্বটা আমার দেখতে দিলে না। যা পেশাব করে লেগে বসে, আর একজনে কয় ভাই দাঁড়া, সেই যে আসরক্ত আগে বইছি, পেশাবের চাপ দিছে, উঠি নেই, ছবি লাগিয়ে গেছিল। বসে 1 কেজি ডালে, কয় কেজি ডাইলে, আর দুলতে বাড়ি যায় 11:30টার সময়। যা দেখে যায় বউ বাড়ি নাই। বউ কোথায়? আব্দুল খালেকের বাড়ি স্টার জলসা দেখার জন্য গেছে। দেখেন কি বিপদ। বউ ডাইকে ডুকে নিয়ে এসে খানা পিনে করিয়ে সুতিমুতি রাত বাজে 12:30। বউ সেই দক্ষিণ পাল্লে মুখ দিয়া, বুড়ো সেই উত্তর পাল্লে মুখ দিয়া। ওই বুড়ো বুড়ির হক আদায় করে না, আর বুড়ি বুড়োর হক আদায় করে না। ফজরের আপনার মজমের ঘুম ভাঙে যায়, পশু পক্ষীর ঘুম ভাঙে যায়, কুত্তির ঘুম ভাঙে যায়, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না, বুঝে না, ইস্তেরি করে থুয়ে যাও। স্যার কথা কেন খারাপ বলতেছি? একের কথা মানে কি? এই কথা তো সব বক্তা বলে না, জানে যে এই হক কথা বললে ওর দাবাত কমে যাবে। আর আমি বলি যে হক কথা বলবি তোর দাবাত বাইরে যাবে। কথা কর। এর বাংলাদেশে কয়টা বক্তা আছে অক্টোবরের 3 তারিখ থেকে শুরু করে এ পর্যন্ত খালি ওয়াজ করতেছিস? কয় ওয়াজ করিস তুই? হ্যাঁ, আমি হক কথা বলি দেখে অক্টোবরের 3 তারিখ থেকে শুরু করছি, এ পর্যন্ত ওয়াজ আমার একটা দিনও বাদ যায় না। আমার এই 24 সালের আপনার ডিসেম্বর পর্যন্ত ভিলে হয়ে গেছে। তাহলে হক কথা বলার কারণে, আর তুই তেল তেলে ওয়াজ করিস, তোর তো এ পর্যন্ত তোর তো অক্টোবরের 3টে যাচ্ছে তো পাইসনি, বুঝু নাকে পাবনি। হক কথা বলা শেখো, হক কথা বলো। মরা লাগবে, মরতে হবে, আল্লাহর কাছে যাইতে হবে, জীবনের সমস্ত হিসাব দিতে হবে। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায় করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো। বাতিলের সাথে আপোষ নাই, চিল্লে বলো ঠিক কিনা? আমার কিন্তু শুধু একটু সালাম পেয়ে নেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিশেষ মেহমান যারা